ভালো আছি সবাই। হ্যাঁ, তো গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? ৭৯ পৃষ্ঠা শেষ করছিলাম না? এখন দেখো, আজকে গণিত ৮০ পৃষ্ঠায় কি আছে? স্কেল দেয়া আছে কয়েকটা, আর মাপ দেয়া আছে। কিসের মাপ? পেন্সিলের মাপ দেয়া আছে। দেখো পেন্সিল মাপে, হ্যাঁ, এর আগের ক্লাসে বলছিলাম না যে পেন্সিল মাপতে কি ব্যবহার করা হয়? স্কেল ব্যবহার করা হয়। পেন্সিল মাপতে স্কেল দিয়ে তুমি দেখো, একটা হচ্ছে ৮ সেমি, হ্যাঁ, এটা হচ্ছে ৭ সেমি, এরকম মাপতেছে। এবং নিচে একটা হাত আছে, একটা পা আছে। এখন যদি তোমার প্রশ্ন আসে যে হাত পা পরিমাপের একক কি, বলো। হাত পা পরিমাপের একক, বলো। হাত পা পরিমাপের একক কি হবে বলো? হাত পা পরিমাপের একক মিটার না সেন্টিমিটার? এই যে হাতটা ছোট না, কি হবে বলো? সেন্টিমিটার। কি হবে বলো? সেন্টিমিটার বা সেমি, মানে আর কিছুই নেই। এরপরে দেখো, ওজন পরিমাপের কয়েকটি পদ্ধতি আছে, খেয়াল করো। ৮১ পৃষ্ঠায় যাও সবাই। ওজন পরিমাপের কয়েকটি পদ্ধতি আছে, কিন্তু মূলত আমরা দাঁড়িপাল্লা বা ওজন মেশিন ব্যবহার করি। দাঁড়িপাল্লা দেখছো? হ্যাঁ, দেখছো নাকি না? এভাবে থাকে, এখানে একটা সুতো দেওয়া থাকে, এখানে এক পাশে বাটখারা রাখে, আর এক পাশে যা মাপতে চায় এই এরকম রাখ থাকে না দাঁড়িপাল্লা। আর ওজন মেশিন তো বাজারে দেখো, ডিজিটাল মেশিন না, মেশিনের উপরে দেয় আর ওঠে, নাম্বার ওঠে কত না, এই। তাহলে দেখো, ওজন পরিমাপ করতে আমরা কি কি ব্যবহার করি, এটা কিন্তু একক না, কিন্তু কি কি ব্যবহার করি বলো? দাঁড়িপাল্লা বা ওজন মেশিন। দাঁড়িতে আবার চন্দ্রবিন্দু আছে। দাঁড়িপাল্লা বা ওজন মেশিন। এখন যদি প্রশ্ন আসে, একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, ওজন পরিমাপ করতে আমরা ড্যাশ বা ড্যাশ ব্যবহার করি। এটা কিন্তু একক নাই, হ্যাঁ। কি কি ব্যবহার করি? গত ক্লাসে একটা ব্যবহারের ছিল, কি কি বলো? স্কেল বা পরিমাপের ভিতরে এখানে কি কি ব্যবহার করি বলো? দাঁড়িপাল্লা। কি কি বলো? দাঁড়িপাল্লা বা ওজন মেশিন। দাড়ি পা লয় লয় আকার, চন্দ্রবিন্দু আছে কোথায় বলো? কিসের উপরে? দয়ের উপরে না? দাঁড়িপাল্লা বা ওজন মেশিন। ওজন মেশিন, বলো। দাঁড়িপাল্লা বা ওজন মেশিন ব্যবহার করি। যখন তুমি দাঁড়িপাল্লা ব্যবহার করবে, এই দেখো দাঁড়িপাল্লার ছবি দেয়া আছে নিচে, ওজন মেশিনের ছবি দেয়া আছে নিচে, একটু তাকাও। যখন তুমি দাঁড়িপাল্লা ব্যবহার করবে, একদিকে তুমি বাটখারা রাখবে। বাটখারা দেখো, ছোট ছোট বাটখারা আছে, হ্যাঁ, বইয়েই আছে, একটু পরেই দেখাই। হ্যাঁ দেখো, একদিকে তুমি বাটখারা রাখবে, অন্যদিকে রাখবে তুমি যে জিনিস পরিমাপ করতেছ। বাটখারা ছোট ছোট বাটখারা হয়, দেখো, এই এতটুকু এরকম বাটখারা থাকে, লেখা থাকে কি জানো? এই 1, এরপরে কে, এরপরে জি লেখা থাকে, হ্যাঁ, তার মানে 1 কেজি। এটাই কয় কেজি বলো? 1 কেজি। এরপরে আবার 2 কেজিটা একটু বড় থাকে, হ্যাঁ, 2 কেজিটা একটু বড় থাকে, লেখা থাকে 2 লেখা থাকে, আর কে জি লেখা থাকে, আর 5 কেজিও আছে। তো এইগুলোকে কি বলা হয় বলো? বাটখারা। এগুলোকে কি বলা হয়? বাটখারা। এগুলো কি বলা হয়? বাটখারা। তাহলে দেখো, তুমি যা পরিমাপ করতে চাও সেগুলো রাখবে একদিকে, আর বাটখারা রাখবে একদিকে, না? তুমি যদি 1 কেজি আলু কেনো, এই বাটখারা রাখবে এক পাশে, আর আলু রাখবে এক পাশে। 2 কেজি আলু কেনো, 2 কেজি বাটখারা রাখবে এক পাশে, আর 2 কেজি আলু রাখবে এক পাশে। যেটা সমান সমান যদি হয় তাহলে মাপ ঠিক আছে। এখন দেখো, আর ওজন পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। এবার আসছে একক, কিন্তু চলে আসছে প্রশ্ন। দেখো, একটু খেয়াল করি। প্রশ্ন আসবে কি? ওজন পরিমাপের আন্তর্জাতিক একক ড্যাশ কি বলতো?
কেজি বলবা না, সম্পূর্ণ নামটাই বলবো। গত ক্লাসে বলছিলাম না, ভালো নামটাই বলবো। কি সম্পূর্ণ নামটা কি বলো? কেজির পূর্ণরূপ কি বলো? কিলোগ্রাম। কি বলো? কিলোগ্রাম। এখন তুমি বা কেজি লিখতে পারো, এই কিলোগ্রাম বা কেজি, তুমি কিলোগ্রাম লিখবা। হ্যাঁ, কিলোগ্রাম বা কেজি। এই কিলোগ্রামের পূর্ণরূপ হচ্ছে, বলো, কিলোগ্রামের পূর্ণরূপ হচ্ছে কেজি, আর কেজি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিলোগ্রাম। মনে থাকবে। আবার প্রশ্ন আসতে পারে কেজি এর পূর্ণরূপ কি, বলো? কেজি এর পূর্ণ রূপ ড্যাশ। বলো, কেজি এর পূর্ণরূপ কি, বলো? কিলোগ্রাম। লেখা লাগবে? আমার লাগবে না। আবার যদি আসে কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ কি, বলো? কেজি। কম বস্তুর ওজন পরিমাপ করতে গ্রাম একক ব্যবহার করা হয়। এখন যদি কম হয়, খেয়াল করো ভালো করে, এটা বুঝতে পারছো? মুছি দেখো, তোমরা কি তোমার সাথে সাথে লিখবা? হ্যাঁ, লিখতে পারবা, আমি যে সময় দিই। দেখো, কম বস্তুর ওজন পরিমাপ করতে ড্যাশ একক ব্যবহার করি। কম বস্তুর ওজন পরিমাপ করতে ড্যাশ একক ব্যবহার করি। এবং কম বস্তু জিনিসটা হইতে পারে কি, যেমন মনে করো একটা আপেল। একটা আপেলে তো কখনো 1 কেজি হয় না, হয়? একটা আলুতে কখনো 1 কেজি হয় না, হয় না। জিনিসটা কম না, তাহলে একটা আপেল কম না, বলো? এক মুষ্টি চাল তাতে কম না, বলো? হ্যাঁ। তাহলে যদি একটা আপেল দিয়ে তুমি বলো যে আমাকে একটা আপেল দেন, হ্যাঁ, দোকানদারকে, তুমি কখনোই বলবে না 1 কেজি হয়ে গেছে, অনেকগুলো আপেল মিলে হয় 1 কেজি, না? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কম, না? একটা আপেল কম। আর যদি বেশি হয় আপেল, তখন হবে কয়েক কেজি হয়ে যাবে, না? তাহলে কম বস্তুর ওজন পরিমাপ করতে আমরা কি ব্যবহার করি, বলো? গ্রাম। কি বলো? গ্রাম। শোনো, কেজি হচ্ছে বড়, কেজি হচ্ছে বড়, কেজি আর কিলোগ্রাম হচ্ছে বড়। আর কেজি আর কিলোগ্রাম একই কথা, না? কিলোগ্রাম বা কেজি এক কথা। আর গ্রাম হচ্ছে কি, বলো? ছোট। গ্রাম হচ্ছে কি, বলো? ছোট। তোমার এইখানে 1 কেজি যদি হয়, এখানে হবে 1000 গ্রাম। কত গ্রাম বলতে পারো? 1000 গ্রাম। একটু পরে আসতেছে সেইখানে। হ্যাঁ, এখন প্রশ্ন আসবে, দেখো, দুইটা প্রশ্ন একটু খেয়াল করি। হ্যাঁ, 1 কেজি অথবা 1 কিলোগ্রাম সমান সমান ড্যাশ গ্রাম সমান সমান ড্যাশ গ্রাম। এই কেজি होता কিলোগ্রাম होता, বলো? কেজি होता কিলোগ্রাম होता। তাহলে এখানে কত গ্রাম হবে, বলো? 1 কেজিতে কত গ্রাম, বলো? 1000 গ্রাম। আর 1 কিলোগ্রামে 1000 গ্রাম। আমি অনেক সময় একটা প্রশ্ন দেই, কি প্রশ্ন দেখবা একটু খেয়াল করো। 1 কিলোগ্রাম সমান সমান ড্যাশ কেজি। বলো তো কত হবে? 1 কিলোগ্রামে কত কেজি হবে, বলো? পারো বলতে? কিলোগ্রাম होता কেজি होता। তাহলে এখানে 1 কিলোগ্রাম, এখানে কি হবে, বলো? 1 কেজি। এখানে কি হবে, বলো? 1 কেজি। কারণ কিলোগ্রাম আর এই কেজি একই কথা। কিলোগ্রাম होता কেজি होता, কিলোগ্রাম होता কেজি होता, না? ছোট নামে ডাকা হয় আর বড় নামে ডাকা হয়। এই এখন ওজনের একক কিলোগ্রাম বা কেজি, ওই স্পষ্টভাবে বলা আছে। দেখো, ওজনের একক কিলোগ্রাম বা কেজি। সবসময় লিখবা কিলোগ্রাম বা কেজি। কিলোগ্রামটা আগে আনবা, কিলোগ্রামটা আগে আনবা। কিলোগ্রাম বা কেজি। 1 কেজি সমান কত গ্রাম, বলো? 1 কেজিতে কত গ্রাম, বলো? 1 কেজিতে কত গ্রাম, বলো? 1000। হ্যাঁ, পারছো। এরপরে 81 পৃষ্ঠা গেল, পৃষ্ঠা 81 শেষ। এরপরে 82 পৃষ্ঠায় চলে যাও। একটা অঙ্ক আছে, প্রথমেই দেখো, বাটখারার অঙ্ক। আমি অঙ্ক তুলবো না, তোমরা একটু দেখো। হ্যাঁ, তোমরা শুধু সমাধান করবা। অঙ্ক তো তাহলে সময় যাবে না, শুধু সমাধান করবা। একটা অঙ্ক আমি বাসার কাজ দিয়ে দেবো তোমাদের। দেখো,
সমাধান লিখবা। কত পৃষ্ঠা এটা? এইটা হচ্ছে 82 পৃষ্ঠা, 81 পৃষ্ঠা শেষ। এখন কত বলো? 82 পৃষ্ঠা লিখে নাও। দেখা যায় লেখা? তুমি একজন দোকানদার, তোমাকে দোকানদার বানাই দিস, দেখছো? তুমি একজন দোকানদার, তোমার একটি 50 গ্রামের, দুইটি 20 গ্রামের, তিনটি 10 গ্রামের, পাঁচটি 5 গ্রামের বাটখারা আছে। বাটখারা একটু আগে এঁকে দেখাইলাম না? ছোট ছোট বাটখারা এঁকে দেখাইছিলাম না? হ্যাঁ, এই যে মানে ছোট ছোট বাটখারা, এই এরকমই মনে করা থাকে। এই লেখা থাকে কি? এই 1 কেজি বা 500 গ্রামের থাকে, 50 গ্রামের থাকে, 10 গ্রামের থাকে, ছোট ছোট থাকে। তা শিখে সবকিছু। এখন অঙ্কটাকে দেখি। হ্যাঁ, তুমি একজন দোকানদার, তোমার একটি 50 গ্রামের বাটখারা, দুইটি 20 গ্রামের বাটখারা, তিনটি 10 গ্রামের বাটখারা এবং পাঁচটি 5 গ্রামের বাটখারা আছে। তুমি কিভাবে 75 গ্রাম ওজন করবে? সমাধান লিখি। সমাধান পৃষ্ঠা কত বলো? 82। ওজন করতে বলছে কত? 75 গ্রাম। 75 গ্রামে কি বাটখারা হয়? না, হয় না। তাহলে বাটখারা হয় কত গ্রাম, কত গ্রামের এখন জানতে হবে। তাইলে একটু দেখো, খেয়াল করি। সবচেয়ে ছোট থেকে শুরু করি। হ্যাঁ, 5 গ্রামের হয়, 10 গ্রামের হয়, 20 গ্রামের হয়, 50 গ্রামের হয়, 100 গ্রামের হয়, 200 গ্রামের হয়, 500 গ্রামের হয়, আর হচ্ছে 1000 গ্রাম। এইটা বা 1 কেজি, এটা হচ্ছে বা 1 কেজি। সবগুলো গ্রাম গেছে তো, এই জন্য গ্রাম লিখে দিলাম। কয়টি হয় দেখো? 1 2 3 4 5 6 7 8 8টি না? তাহলে কি কি হয় বলো? 5 গ্রামের হয়, 10 গ্রামের হয়, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, আর হচ্ছে 1000 গ্রাম। এই 500 গ্রামকে বলা হয় আধা কেজি। আধা কেজিতে কত গ্রাম? প্রশ্ন যদি আসে আধা কেজি সমান কত গ্রাম বলো? 500 গ্রাম। আর 1000 গ্রামে 1 কেজি। 1 কেজিতে কত গ্রাম বলো? 1000 গ্রাম। এটা আমার যোগফলও আসে, পরীক্ষা আসবে যে এর যোগফল, বাংলাদেশে প্রচলিত বাটখারাগুলির যোগফল কত, কত গ্রাম, তখন যোগ করতে হবে। এখন তো দেখাই যাবে কিসের জন্য, যে এই অঙ্কটা করার জন্য লাগবে কি কি গ্রামের বাটখারা আছে। এখন বইও তোমার দেওয়া আছে কিছু কিছু বাটখারা। 75 গ্রামের বাটখারা তো একটাও নাই, আছে এখানে? 75 গ্রামের বাটখারা কি আছে? না, নাই। তাইলে এই 75 গ্রামের নিচে আছে কত গ্রাম? সাথে সাথে দেখো তো 100 তো বড় না, এই 50 গ্রামের বাটখারা আছে। তাহলে দেখো তো তোমাদের প্রশ্নে 50 গ্রামের বাটখারা আছে না? হ্যাঁ, একটি 50 গ্রামের বাটখারা আছে। দাও, তুমি 50 দিয়ে ভাগ দাও, কতবার যায় বলতে পারো? একবার যায়। 50 একবারে কত বলো? 50। কিন্তু 50 মানে কত হয়ে যায় বলো? 100 হয়ে যায়। তা তো এখানে নাই। থাকে কত বিয়োগ করলে বলো? 5 2। 25 গ্রামের বাটখারা কি আছে কোথাও? আছে দেখো তো এখানে? 25 গ্রামের বাটখারা নাই। এর কাছাকাছি আছে কত গ্রাম বলো? এর নিচে কাছাকাছি আছে কত গ্রাম? 50 গ্রাম তো নাই, অনেক বেশি। তাহলে কাছাকাছি আছে কত গ্রাম বলো? ছোট কম বাটখারা 20 গ্রাম আছে না? এই 20 গ্রাম দিয়ে তুমি ভাগ দাও। এখন 20 গ্রামের বাটখারা কি বইয়ে আছে তোমার? দেখো তো তোমার কাছে আছে? না থাকলে তো আর হবে না। ওই যে দুইটি 20 গ্রামের বাটখারা আছে, দেখো বইয়ে, একটু তাকাও বইয়ে, দেখ দুইটি 20 গ্রামের বাটখারা আছে। এখন দেখো তো, দুইবার তো যায় না, না? দেখো 20 অক্ষে 20, 20 দুগুণে তো 40, তা তো আর হবে না। তাইলে দুইটি থেকে কাজ নাই, একবার নাও তুমি। 20 একবারে কত হয়? 20। থাকে কত বলো? 5। কমে গেল না? 2 দিয়ে 2 কে থাকে 0, লাগবে না। এখন তুমি দেখো তো 5 গ্রামের বাটখারা আছে, আছে 5 গ্রামের বাটখারা। এখন তোমার প্রশ্নে আছে কি 5 গ্রামের বাটখারা? দেখো তো 5টি 5 গ্রামের বাটখারা আছে, 5টি আছে 5 গ্রামের। তুমি একজন দোকানদার, তোমার কাছে আছে কি কি গ্রাম বলো? 50 গ্রামের আছে, 20 গ্রামের আছে, 10 গ্রামের আছে, 5 গ্রামের আছে। এখন এক্ষেত্রে যেহেতু 5 গ্রাম এখন বাকি আছে, এই 5 গ্রাম দিয়ে ভাগ কতবার যায় বলো তো? 5 অক্ষে 5, শেষ। এখন উত্তর লেখাটা একটু জরুরি। অঙ্ক এরকম সবাই করতে পারবে, কিন্তু উত্তরটা সাজাইতে হবে ঠিকভাবে। উত্তর যদি তুমি শুধু উত্তর কি লিখে দেবা, যে এই কি লিখবে বলো? উত্তর লেখাটা খুব জরুরি। কি লিখবা দেখো, সুন্দরভাবে সাজিয়ে লিখবা। দস্যু তয়তর উত্তর। 50 গ্রামের কতটি বলো তো? 50
গ্রামের একটি। এরপরে আছে কি আর বলো তো, 20 গ্রামের কয়টি বলো তো? 20 গ্রামের কতটি বলো? হ্যাঁ, 20 গ্রামের একটি। আর 5 গ্রামের আছে কতটি বলো তো? 5 গ্রামের একটি বাটখারা লাগবে। শেষ। এই উত্তরটুকুই হচ্ছে মূল। দেখো, 50 গ্রামের একটি, 20 গ্রামের একটি, 5 গ্রামের একটি বাটখারা লাগবে, এই পর্যন্ত লিখবা। দেখো 50 আর 20 কত হয় বলো? 70। 70 আর 5 কত হয় বলো? 75। এই যে সেই 75 গ্রাম তুমি ওজন করে ফেললা। আবার একটু বুঝিয়ে দিই। দেখো, তুমি একজন দোকানদার, তোমার কাছে একটি 50 গ্রামের, দুইটি 20 গ্রামের, তিনটি 10 গ্রামের, পাঁচটি 5 গ্রামের বাটখারা আছে। তুমি কিভাবে 75 গ্রাম ওজন করবে? 75 কে ভাগ করো কত দিয়া? 75 গ্রামের বাটখারা তো নাই, আছে এখানে আছে সব বাটখারাগুলোর মধ্যে নাই, তাহলে কাছাকাছি আছে কত নিচে বলো? 50। এই 50 যদি ভাগ করো কতবার যায়? একবার যায়, কারণ 50 গুণে 100, তা তো নাই এখানে না। 50 একবার যায়, এই 50 গেল। থাকে কত বলো? এখানে বিয়োগ করলে থাকে কত? 5, এখানে থাকে কত? 2, 25। এখন 25 গ্রামের বাটখারা তো নাই, কাছাকাছি কম আছে কত গ্রাম বলো? 20 গ্রাম। এই 20 গ্রাম দিয়ে তুমি ভাগ করো, কতবার যায় বলো? একবার। 20 অক্ষে 20 গেল। থাকে কত বলো? শুধু 5। এখন 5 গ্রামের বাটখারা আছে, আছে এই যে 5 গ্রামের বাটখারা আছে, তোমার বইয়েও আছে না? 5টি আছে, কিন্তু তোমার 5টি দরকার হয় না। 5 অক্ষে 5 শেষ। এখন 50 গ্রামের কয়টি বলো? 50 গ্রামের বাটখারা কয়টি? একটি। 20 গ্রামের কয়টি বলো? এই যে 20 গ্রামের কয়টি? এই একটি। 5 গ্রামের কতটি বলো? এই একটি। তুমি ভাগ করে এরপর সুন্দর নির্বিলি লিখে দিবা যে 50 গ্রামের একটি, 20 গ্রামের একটি ও 5 গ্রামের একটি বাটখারা লাগবে। এই শেষ। এখন একটা এসডব্লিউ অঙ্ক তোলো। আর ওখানে কত গ্রাম হয় যদি আসে বাংলাদেশে প্রচলিত, ওই যে ওইটার প্রশ্ন আসতে পারে, কি দেখবা? বাংলাদেশের প্রচলিত বাটখারা গুলোর মোট সমষ্টি কত গ্রাম? সমষ্টি যখন চাইছি তখন কি বলো? যোগ করো। তো যোগ কত হয় দেখো, 0,0,0,0,0,0,0,5 আছে, এই লিখলাম আমি 5। এরপরে আছে 0,0,0,0,5, 5 আর 2 5, 6 7, 7 আর 1 8, এই লিখলাম 8 গেল ওটা। এরপর 0 5 আছে, 5 6 7, 7 আর 1 8, এই লিখলাম 8। এখানে শুধু এইটাই। এই কত গ্রাম বলতে পারো? মোট কত হয়েছে বলো? 1885 গ্রাম। যদি শূন্যস্থান আকারে আসে তাহলে ওটা লিখে দেবো। আর যদি এরকম আসে বাংলাদেশে প্রচলিত বাটখারাগুলোর মোট সমষ্টি কত গ্রাম, তখন এই লিখবা 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1000 গ্রাম। 1000 গ্রাম তুমি যদি অনেকেই লাগবে কি জানো? 1 কেজি সমান সমান 1000 গ্রাম। এই সুন্দর হয় তাতে। 1 কেজি সমান সমান কত গ্রাম হয় বলো? 1000 গ্রাম। এই সাজায় তুমি লিখে দেবা। শেষ। এখন এসডব্লিউ তুলবা একটা। আগে যে একটা অঙ্ক বুঝেছিলাম তার জন্য একটা এসডব্লিউ তুল করে কিন্তু পাঠাবো আমার কাছে। তোমাকে দোকানদার বানাইলাম না, হ্যাঁ, তা লিখলাম না। লিখবো তোমার কাছে দুইটি 50 গ্রামের, তিনটি 20 গ্রামের, চারটি 10 গ্রামের ও 5টি 5 গ্রামের বাটখারা আছে।
তুমি কিভাবে 85 গ্রাম আলু পরিমাপ করবে? তোলো, আমি সরে যাচ্ছি, তুমি তোলো। আমি পরেও শুনাই, হ্যাঁ। তোমার কাছে 2টি 50 গ্রামের, 3টি 20 গ্রামের, 4টি 10 গ্রামের ও 5টি 5 গ্রামের বাটখারা আছে। তুমি কিভাবে 85 গ্রাম আলু পরিমাপ করবে? এটা করে কিন্তু পাঠাবো আমার কাছে, আমি দেখব। এখন দেখো তোমার বইয়ে কোন কোন ধরনের বাটখারার ছবি দেয়া আছে, দেখো একটু দেখো। 50 গ্রামের দেয়া আছে, 20 গ্রামের দেয়া আছে 2টি, 50 গ্রামের দেয়া আছে 1টি, 10 গ্রামের দেয়া আছে কয়টি বলো? 3টে, 5 গ্রামের 5টি। উপরে যেটা বলা ছিল না সেইটাই নিচে দেয়া আছে। 50 গ্রামের 1টি, 20 গ্রামের কয়টি বলো? 2টি, 10 গ্রামের কয়টি বলো? 3টি, 5 গ্রামের 5টি বাটখারার ছবি দেয়া আছে। এই এখন তোমরা বাড়ি বা বাজারে ওজন লেখা আছে এমন কি কি জিনিস পাও? বাড়িতে বা বাজারে ওজন লেখা আছে, বাজারে তো যা অনেক সময় না, তোলা হয় না এখনো। দেখো প্রশ্ন আসবে, বাড়ি বা বাজারে ওজন লেখা আছে এমন 3টি জিনিসের নাম বলো। 3টি জিনিসের নাম লেখো। এখন আমরা বাজার দিয়ে তো কিনে বাড়িতে আনি না, বাড়িতে আনলেও দেখা যায়। এখন তুমি দেখো একটা চানাচুরের প্যাকেট বাসায় যদি থাকে, তুমি খুঁজবে লেখা আছে 100 গ্রাম, 200 গ্রাম অথবা 500 গ্রাম লেখা আছে ওজন কত গ্রাম, হ্যাঁ। এরপর দুধের প্যাকেট আনো না বাজার থেকে, দুধের প্যাকেট ওইখানে লেখা থাকে কিন্তু গুঁড়ো দুধের যে প্যাকেট, হ্যাঁ, 500 গ্রাম লেখা থাকে, 200 গ্রাম লেখা থাকে, 1 কেজি লেখা থাকে, ঠিক আছে। এরপর মশলা, গুঁড়ো মশলা পাওয়া যায় বাজারে, তুমি দেখো বাসায় যদি থাকে রান্নাঘরে, আমাকে দেখাই দিলাম একটা রান্নাঘরে, তুমি চলো গিয়ে কি একটা মশলার প্যাকেট দাও তো, বাজার থেকে আনে মশলার প্যাকেট, তুমি দেখবা লেখা আছে 100 গ্রাম, হ্যাঁ, 100 দিয়া গ্রাম লেখা আছে। এরপর লবণ লেখা দেখো 1 কেজি, হ্যাঁ, লেখা আছে 1 কেজি। লবণের প্যাকেট এখনই দেখে এসো রান্নাঘরে গিয়া, নাহলে আম্মুকে বলো নিয়ে আসবে, তোমাকে দেখাবে। তাহলে উত্তর কি হবে বলো? মশলা। কি বলো? মশলা, লবণ ও চানা চুরের প্যাকেট। বোর্ডটা একটু নড়ে, লোহা মারতে পারি না তো, বুঝছো? এই কোশ্চেনে তো লোহা মারা ছিল, এখন লোহা মারতে পারি না, এই জন্য লেখা কেমন কেমন হয়, হ্যাঁ। তোমরা তো বুঝতে পারতেছো, না বুঝতে পারলে বলবা। কি কি বলো? মশলার প্যাকেটে থাকে, লবণের প্যাকেটে থাকে, চানাচুরের প্যাকেটে থাকে। কি লেখা থাকে বলো? ওজন। আসবে বাড়ি বা বাজারে, হ্যাঁ, বাজারে ওজন লেখা আছে এমন 3টি জিনিসের নাম লেখো। বাড়িতে ওজন লেখা আছে এমন 3টি জিনিসের নাম লেখো। কি কি বলো? মশলা, লবণ, চানাচুরের প্যাকেট কথাটা কিন্তু লিখবা, হ্যাঁ, প্যাকেট লিখতে হবে। তুমি শুধু লিখবা মশলা, লবণ, চানাচুর না, প্যাকেট কথাটা লিখতে হবে। বিদেশি পৃষ্ঠা আর কিছু করাতে হবে না। এরপর আসছে 83 পৃষ্ঠা, দেখো তরল পদার্থ। তরল পদার্থ চেনো? আচ্ছা এইটা চিনবো না, না কি তরল পদার্থ বলো তো? পানি, তেল, মধু, হ্যাঁ। এবার আসে তরলের আয়তন। দেখো তরল পদার্থের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে লিটার। দেখো তরল পদার্থের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক কি বলো? লিটার। আবার বলো তরল পদার্থের আন্তর্জাতিক একক কি বলো? তরল পদার্থের আন্তর্জাতিক পরিমাপের একক কি বলো? লিটার। লিটার হচ্ছে তরল পদার্থের আন্তর্জাতিক পরিমাপের একক, লিটার। এখন লিটার বুঝবা, বাজারে গিয়ে কোনোদিন কি বলছো দোকানদারকে যে 1 কেজি 7 আপ দেন? বলছো কি বলছো? 1 লিটার 7 আপ দেন, না? তাই 7 আপ কেন 1 লিটার বললা? কারণ ওইটা হচ্ছে তরল পদার্থ। এরপর তোমার আব্বু বাজার থেকে দেখবা তেল আনে, হ্যাঁ,
বোতল যত তেল আনে, এখানে কিন্তু কেজি লেখা থাকে না, লিটার লেখা থাকে। দেখো 5 লিটার লেখা থাকে, 2 লিটার লেখা থাকে। তাহলে তেল তেল তরল। হ্যাঁ, তাহলে প্রশ্ন আসবে কি, ছোট প্রশ্ন, হ্যাঁ, তরল পদার্থের আয়তন পরিমাপের একক ড্যাশ। কি বলো? তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি বলো? আর বলতে হবে লিটার। বলো লিটার, লিটার বলো। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। এরপর যদি আন্তর্জাতিক লেখাটাও থাকে বসাবা, একই কথা। তরলের আয়তন পরিমাপে আমরা আন্তর্জাতিক একক লিটার ব্যবহার করি, এবং এটি নির্দেশ করার জন্য তরল পদার্থের আয়তন পরিমাপের একক লিটার। এই গেল একটা শূন্যস্থান। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আসবে কি, দেখো অন্য একটা আসবে, তরল পদার্থের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক লিটার, এটি নির্দেশ করার জন্য, দেখো এটি নির্দেশ করার জন্য আমরা ড্যাশ ড্যাশ ব্যবহার করি। প্রশ্ন একটু পড়ো তো। তরল পদার্থের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে লিটার। বলো, তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। আন্তর্জাতিক আসতে পারে, একই কথা, লিটার। এটি নির্দেশ করার জন্য, বলো এটি নির্দেশ করার জন্য আমরা ড্যাশ ব্যবহার করি। কি ব্যবহার করি বলতে পারো? ইংরেজি অক্ষর ব্যবহার করি, বড় হাতের এল বা ছোট হাতের এল, না এল, এই এল অথবা এই ছোট হাতের এল, যা লেখা। হ্যাঁ, আবার এখানে আসতে পারে আমরা ইংরেজি অক্ষর, এখানে আবার ইংরেজি অক্ষরও দিয়ে দিতে পারে, জিনিস একই কথা। কি বলো? বড় হাতের এল বা ছোট হাতের এল, এই শেষ। তরল পদার্থের আয়তন পরিমাপের একক লিটার। কি বলো? লিটার। আবার আন্তর্জাতিক একক যদি আসে তাও কি হবে বলো? তরল পদার্থের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক। হ্যাঁ, আরেকটা জিনিস থাকতে পারে কি, এখানে আন্তর্জাতিক লেখা থাকতে পারে, আন্তর্জাতিক একক লিটার। এটি নির্দেশ করার জন্য, শূন্যস্থানে তো এই একটা গেল, এটি নির্দেশ করার জন্য আমরা ড্যাশ ব্যবহার করি। এই নির্দেশ কথা থাকবে। আবার ইংরেজি অক্ষরও থাকতে পারে, ইংরেজি অক্ষর। এই এল কি ইংরেজি অক্ষর না বাংলা অক্ষর? বলো ইংরেজি অক্ষর। ছোট হাতের এল বা বড় হাতের এল ব্যবহার করি। একটু লেখো। আবার শুধু আসবে আন্তর্জাতিক, কিছু আসবে না, আসবে কি আয়তন পরিমাপের একক। আয়তন পরিমাপের একক ড্যাশ, শুধু আসবে আয়তন পরিমাপের একক। কি বলো? সবাই বলো, আয়তন পরিমাপের একক কি বলো? আয়তন পরিমাপের কি? তরল পদার্থেরই হয় আয়তন, তরল পদার্থেরই হয় আয়তন। আয়তন পরিমাপের একক কি বলো? ওই যে সেই লিটার। আবার এত আসবে না, আসবে কি আয়তনের একক। এই পরিমাপ টরিমাপ দিবে না, এই দেখো আয়তনের একক। বলো এই মুসলাম, আয়তনের একক, আয়তনের একক, তাও কি বলো? লিটার। তরল পদার্থের আন্তর্জাতিক পরিমাপের একক কি বলো? লিটার। তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি? লিটার। আয়তন পরিমাপের একক কি? তাও লিটার। এখন আবার একটা প্রশ্ন আসে, দেখো তোমার বাড়ি বা বাজারে আয়তন লেখা আছে, বাড়ি বা বাজারে আয়তন লেখা আছে, এমন দুটি জিনিসের নাম বলো, মুখে মুখে বলো, লেখা লাগবে না। বলো কি? বলো তেলের বোতল, পানির বোতল। পানিও কিনো না, মাম কিনো না পানি, বলো 1 কেজি পানি লিটার না আধা লিটার। তাহলে পানির বোতল আর তেলের বোতল, বলো পানির বোতল আর তেলের বোতল। এখন 1 লিটারে কত মিলিলিটার জানো? মিলিলিটার হচ্ছে ছোট, এটা বই দেয়া নাই। হ্যাঁ, লিটার হচ্ছে বড়। যদি প্রশ্ন আসে, এবার বইতে দেয়া নাই যে 2টি আধা লিটার একত্রে ড্যাশ লিটার, বলতে পারো?
আধা লিটার অর্ধেক লিটার না, আধা লিটার হচ্ছে অর্ধেক লিটার। এই মনে করো একটা বোতল দেখো, একটা জগ, এই হচ্ছে একটা জগ, খেয়াল করো এই এতটুকুতে হচ্ছে আধা লিটার, এই আর এই বাকি এতটুকুতে হচ্ছে আধা লিটার, এই আধা লিটার, এই আধা লিটার। তাহলে দুইটি আধা লিটার মিলে কত হয় বলো? এখানে কত লিটার হয়েছে? তাহলে আধা লিটার আধা লিটার কত লিটার বলো? এখানে মোট কত লিটার বলো? 1 লিটার, 1 লিটার। তাহলে এখানে কি বসাবো? শুধু 1। এটা বইয়ে দেয়া আছে, একটা ছবি দেয়া আছে শুধু, যে আধা লিটার এর কতটিতে 1 লিটার হয় বলো? কতটিতে বলো? কতটিতে হয় বলো? হ্যাঁ, দুইটি আধা লিটার একত্রে কত লিটার হয় বলো? 1 লিটার। আর ওজন ওই যে আয়তন লেখা আছে কিসে কিসে বলো? পানির বোতল আর তেলের বোতল। কিসের বোতল বলো? পানির বোতল আর তেলের বোতল। আর একটু, হ্যাঁ দেখো পরের পৃষ্ঠায় যাও, কি বলা আছে? 84 পৃষ্ঠা। 84 পৃষ্ঠা শুধু মুখে মুখে শুরু করব, অনেক 84 পৃষ্ঠায় বেশ ভালো অঙ্ক আছে। 84 পৃষ্ঠায় একদিন লাগবে, হ্যাঁ খুব ভালো অঙ্ক আছে। দিন ও সপ্তাহ বর্ষপঞ্জি, দিন সপ্তাহ বর্ষপঞ্জি, বছর সব আছে এখানে দেখবা। এক সপ্তাহে 7 দিন, এক সপ্তাহে 7 দিন লেখা আছে দুইবার। এরপরে বারের এই একটা ছক দেয়া আছে, 3টা অঙ্ক আছে এখানে নিচে, এগুলো আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে? আজকের অঙ্কগুলো সবাই বুঝতে পারছো? যদি বুঝতে পারো যে অঙ্কটা যোগ দিয়েছি ওই অঙ্কটা করে পাঠাবা। এরপরে আরো যদি কোথাও সমস্যা থাকে তুমি খাতায় লিখে আমাকে এসএমএস করবা। আবার একবার একটু পড়িয়ে দিই, দেখো দোকানদারের অঙ্কটা তো গেল, এরপর যা পড়িয়েছি শুধু একটু দেখো। তোমার বাড়ি বা বাজারে ওজন লেখা আছে, এমন জিনিস কি কি বলো? মশলা, লবণ, চানাচুরের প্যাকেট ইত্যাদি। শেষ। এরপরে তরল পদার্থের আয়তন পরিমাপের একক, তরল পদার্থের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে লিটার। বলো সাথে সাথে, আমার সাথে সাথে বলো, তরল পদার্থের পরিমাপ, তরল পদার্থের বলো, অথবা তরলের আয়তন বলো, তরলের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে লিটার। এটি নির্দেশ করার জন্য আমরা ইংরেজি অক্ষর এল ব্যবহার করি, বড় হাতের বা ছোট হাতের, হ্যাঁ এই দুইটাই দেওয়া আছে। ঠিকই বলো, এই যে দেখো এই এল বা এই এল, এটা বলো ছোট হাতের। লিটার নির্দেশ করার জন্য, প্রশ্ন লিটার নির্দেশ করার জন্য ইংরেজি অক্ষর কি ব্যবহার করি বা ঢের ব্যবহার করি, কি বলো? এইভাবে লিখে দেবো, এই এল বা বড় হাতের বা ছোট হাতের। এরপর আছে আয়তনের একক কি বলো? আগেই বলছি আয়তনের একক কি বলো? লিটার। এক কথা বারবার লেখা না। তাহলে আমার প্রশ্ন হবে 1 লিটারে কয়টি আধা লিটার বলতে পারো? এই যে জবটা, 1 লিটারে কয়টি আধা লিটার বলো? 2টি। আবার 2টি আধা লিটারে কয় লিটার বলো? 1 লিটার গেল। এরপরে তোমার বাড়ি বা বাজারে আয়তন লেখা আছে এমন 2টি জিনিসের নাম। আয়তন লেখা আছে কি সেই বলো তো? পানির বোতলে লেখা থাকে, তুমি দেখো মাম পানি যখন কেনো, যে কোনো পানি, যে কোনো ব্র্যান্ডের পানি যখন কিনবা লেখা থাকবে, হ্যাঁ 500 মিলিলিটার মানে আধা লিটার, হ্যাঁ। আবার 1 কেজি যদি কেনো, 1 কেজি তো হয় না, হয় কি বলো? লিটার না, তাহলে লেখা থাকবে 1 লিটার, ইংরেজিতে লেখা থাকবে, বাংলায় লেখা থাকে 1 লিটার লেখা থাকে, লিটার লিটার এরপর লেখা থাকে। তাহলে আর তেলের বোতল তুমি সেই রান্নাঘরে গিয়ে এখনই দেখে আসো, যাও তুমি রান্নাঘরে গিয়ে তেলের বোতলের গায়ে লেখা আছে কিনা লিটার, 1 লিটার বা 2 লিটার 5 লিটার লেখা আছে কিনা এখনই দেখে আসবা। এখন ওজনও তুমি দেখে আসবা, লবণের প্যাকেট যদি থাকে বা দুধের প্যাকেট যদি থাকে, মশলার প্যাকেট যদি থাকে, তুমি এখনই যাও গিয়ে দেখে আসো। এই এতটুকুই আজকের পড়া, ওকে। এর পরের দিন হবে কত পৃষ্ঠা বলো? 84 পৃষ্ঠা। 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক দিয়ে একটা ক্লাস চলে যাবে। সবাই ভালো থাকো, রমজান শেষ না? কি রোজা রাখছিলে আজকে? সবাই রাখছো? হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ।